আজ থেকে অর্থাৎ 24শে আগস্ট 2026 সাল থেকে তুমি যতই পুরনো সিম কার্ড ইউজ করে থাকো না কেন সেটা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট বেশ কিছু নিয়মে আপডেট করেছে। সমস্তটা বলবো, তোমরাও যদি পুরনো সিম কার্ড ইউজ করে থাকো অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, যাতে অন্তত তারা এই গেরোয় না ফেসে যায়। এই নিয়মটা আগে থেকেই কার্যকর ছিল, কিন্তু এখন থেকে আরো বেশি রেস্ট্রিক্টেড করা হচ্ছে। একজনের নামে 9টার বেশি সিম কার্ড থাকতে পারবে না। তারপরের যদি সিম কার্ড থাকে অর্থাৎ 10 নম্বর 11 নম্বর, সেগুলো অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা গেল তোমার যে পার্মানেন্ট নাম্বারটা রয়েছে সেটাই ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। কারণ আগে যখন সিম কার্ডের এত রেস্ট্রিকশন ছিল না, আমরা কার নামে সিম তুলে রেখেছিলাম আমরা নিজেরাও জানি না। এটা চেক করার জন্য গভর্নমেন্টের নিজস্ব সঞ্চার সাথী অ্যাপ্লিকেশন রয়েছে। মোবাইল নাম্বারটা দাও, ওটিপি ভেরিফিকেশন করলে দেখতে পাবে তোমার নামে কতগুলো সিম অ্যাক্টিভেশন রয়েছে। যেগুলো তোমার সিম নয় আগে সেগুলোকে সেখান থেকে ব্লক করো, না হলে পরবর্তীতে গেরোয় ফেসে যেতে পারো। আর ডটের লেটেস্ট আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত 9টার বেশি সিম যারা ইউজ করছে তাদের আইডেন্টিফিকেশন শুরু হয়ে গেছে। যখন তখন সেই সিমগুলো বন্ধ হবে। জম্মু কাশ্মীর, আসাম আর নর্থ ইস্টে 6টা হাইয়েস্ট সিম তোমরা রাখতে পারবে, প্রত্যেকটা টেলিকম অপারেটর মিলিয়ে। মানে এই নয় যে জিওর 6টা রাখলে আবার ভোডাফোনের 6টা রাখলে। এই ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও। আর হ্যাঁ, সঞ্চার সাথীতে তোমাদের কটা সিম কার্ড অ্যাক্টিভেট আছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও।